সবাইকে সিমুলেশন সিএফডি টিউটোরিয়াল 1 এ স্বাগতম। আমি হাসান শাহরিয়ার সীমান্ত, ইনস্ট্রাক্টর অফ সিমুলেশন উইং এট ক্যাডার্স, এবং আমার সঙ্গে রয়েছে তানভীর হোসেন পলক। অটোডেস্ক সিমুলেশন সিএফডির ইউজার ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের নিজেদের বানানো কোনো জিওমেট্রি যদি আমরা ইনপুট দিতে চাই, তাহলে নিউ অপশনে যাব, ব্রাউজ, আমরা যেখানে যে জিওমেট্রিটি বানিয়েছি সেটা খুঁজে বের করব। আমি এখানে প্যারাসলিড ফরম্যাটে ক্যাড মডেলটি ইনপুট দিচ্ছি। এখানে প্যারাসলিড ছাড়া অন্য যে কোনো ফরম্যাট ইনপুট দেওয়া যাবে। সেই ফাইলগুলো, সাপোর্টেড ফাইলগুলো এখানে আছে। আমি প্রথমে প্যারাসলিড দিয়ে ইনপুট দিচ্ছি। ওপেন ডিজাইন স্টাডি, এটা নাম দিতে হবে, প্রবলেম 1 লিখলাম। ক্রিয়েট নিউ ডিজাইন স্টাডি, একটু সময় নেবে কিছুক্ষণ, এরপরে ডিজাইনটি ওপেন হবে। ক্যাড মডেলটি লোড হয়েছে। ক্যাড মডেলটি লোড হওয়ার পর এ হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। এখানে আমরা দেখতে পাচ্ছি নেভিগেশন বার এবং একটি ভিউ কিউব। নেভিগেশনের বার, প্রথমে আমরা এটাকে যদি ডানে বামে প্যান করাতে চাই তাহলে কি করব? আমরা স্ক্রলে ক্লিক করব, মাউসের স্ক্রলে ক্লিক করে ডানে বামে সরালেই এটি প্যান করবে। অথবা আমরা এখানে এই নেভিগেশন বার থেকে এই সাইনটি ইউজ করে ডানে বামে সরাতে পারবো। এছাড়া আমি যদি এটাকে রোটেট করাতে চাই তাহলে শিফট ক্লিক করতে হবে, কিবোর্ডের শিফট ক্লিক করে মাউসের মাঝখানে ক্লিক করব, ক্লিক করে এটা ঘোরাতে পারবো। স্ক্রল ক্লিক করে এটা ঘোরানো যায় ডানে বামে, অথবা আমরা এখানে ভি কিউ ইউজ করেও যে কোনো দিকে রোটেট করাতে পারি। এখন আমরা এই অটোডেস্ক সিমুলেশন সিএফডি সফটওয়্যারটির ইউজার ইন্টারফেসের বিভিন্ন মেনু সম্পর্কে পরিচিত হব। এখানে আমরা যে টুলগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় সিমুলেশন রিবন, এবং এ পাশে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় ডিজাইন স্টাডি বার। এছাড়াও এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আউটপুট বার। আর এখানে যেটা আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু। এই টুলগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, এবং এইগুলোকে বলা হচ্ছে সিমুলেশন ট্যাব। প্রত্যেকটি ট্যাবের আন্ডারে আমরা কিছু রিবন দেখতে পাচ্ছি। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো হেল্পের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এইখানে যে হোয়াট চিহ্নটি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি এটা আমাদেরকে অনলাইন হেল্পে নিয়ে যাবে, যার মধ্যে আমরা যে কোনো প্রবলেমে পড়লে এখান থেকে সলভ নিতে পারবো। জিওমেট্রিটি ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজাইন স্টাডি বারে জিওমেট্রিতে ইউনিট রয়েছে, মিটার। তো আমরা এখানে ইউনিটটি যে কোনো সময় চেঞ্জ করতে পারি, মিটার থেকে সেন্টিমিটার, মিলিমিটার, ফুট, অথবা যে কোনো আমাদের প্রয়োজনীয় মিটারে নিয়ে যেতে পারি। আমরা এখানে যে প্রবলেমটি করব সেটা হচ্ছে একটি ওয়াটার ভলিউমের প্রবলেম। তো আমি যে প্রবলেমটা রেডি করেছি সে প্রবলেমটি একটি দেখতে পাচ্ছি শুধুমাত্র ওয়াটার ভলিউম। এই ভলিউমে এখান থেকে একটা ইনপুট ভেলোসিটি এবং একটি টেম্পারেচারের ওয়াটার ঢুকবে, এবং এপাশ থেকে আরেকটি ইনপুটে আরেকটি ডিফারেন্ট ভেলোসিটি এবং টেম্পারেচারের ওয়াটার ইনপুট দেওয়া হবে। এই জোনটাতে এই দুটো ভেলোসিটির এবং দুটো ডিফারেন্ট টেম্পারেচারের ওয়াটার মিক্সড হবে, এবং এপাশে আমরা এখান থেকে সেই মিক্সড ভেলোসিটি এবং টেম্পারেচারের একটি আউটপুট ওয়াটার পাবো। আমরা জানি ওয়াটার নর্মালি যে কোনো একটা কন্টেনারে থাকে। তো আমি এখানে সিমুলেশনের সুবিধার জন্য কোনো কন্টেনার ডিজাইন না করে শুধুমাত্র ওয়াটার ভলিউমটা ডিজাইন করেছি, যে ভলিউমটা আমার সিমুলেশনে অ্যাকচুয়ালি সিমুলেশনের ডোমেইন হিসেবে কাজ করবে। এই ওয়াটার ভলিউমে অ্যাকচুয়ালি কোনো এক্সটার্নাল কোনো পার্ট বা এক্সট্রা কোনো পার্ট নেই। যদি এর ভিতরে কোনো ইন্টারনাল পার্ট থাকতো সেক্ষেত্রে আমরা এই এক্সটার্নাল ওয়াটার ভলিউম পার্টটাকে হাইড করতে পারতাম এবং ওই ভিতরের পার্টটা দেখতে পারতাম। তো হাইড আমরা কিভাবে করব? আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চেপে ধরে মাউসের স্ক্রল ক্লিক করব এবং এই ডোমেইনে ক্লিক করে স্ক্রল ক্লিক করব, তাহলে আমাদের এই ডোমেইনটি হাইড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি ভিতরে আর কিছু নেই, তার মানে আমাদের এখানে বডি টোটালি হচ্ছে একটি। আমরা আবার যদি এটা মাউসের বাইরে ক্লিক করি, মাউসটা মানে ডোমেইনের বাইরে যদি ক্লিক করি কন্ট্রোল চেপে, তাহলে অ্যাকচুয়ালি এই ডোমেইনটা আবার ফিরে আসবে। আমরা আমাদের সিমুলেশনে চলে যাই। তো আমাদের সিমুলেশন করার সময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন কাজ করব সে কাজের সিকোয়েন্সটা হবে সবসময় রিবনের বাম থেকে ডান দিকে, অথবা ডিজাইন স্টাডি বারের উপর থেকে নিচের দিকে। আমরা এখন রয়েছি সেটআপ ট্যাবে, সেটআপ ট্যাবের ম্যাটেরিয়াল কমান্ডে। তো শুরু করার কথা ছিল জিওমেট্রি টুল দিয়ে,
তো জিওমেট্রি টুলের অ্যাপ্লিকেশনটা আমাদের এই ডোমেনের জন্য কোনো প্রয়োজন আপাতত নেই, তো আমরা এটা বিস্তারিত বলছি না। তো ম্যাটেরিয়াল কমান্ডে রয়েছে। ম্যাটেরিয়াল কমান্ডের মেইন কাজ হচ্ছে আমাদের যে ডোমেইনটা আমরা রেডি করেছি ক্যাড ডোমেইন, এই ক্যাড ডোমেইনটা অ্যাকচুয়ালি কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা অ্যাসাইন করার জন্য এই ম্যাটেরিয়াল কমান্ড ইউজ করা হয়। এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, এই কালার, অ্যাকচুয়ালি টোটাল ডোমেইনের যে কালার, এখানে আরেকটি কালার দেখতে পাচ্ছি, সেটা লেখা আছে আনঅ্যাসাইন্ড। দ্যাট মিন্স এই ম্যাটেরিয়াল কমান্ডটি আমার আনঅ্যাসাইন্ড, আমি এখানে অ্যাসাইন করিনি এই টোটাল এই ডোমেইনটি কি ম্যাটেরিয়ালের। তো এই এই ম্যাটেরিয়ালটা চেঞ্জ করার জন্য আমরা তিন ভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি। তা হচ্ছে এখান থেকে এই যে এডিট অপশনটি রয়েছে ম্যাটেরিয়াল কমান্ডের আন্ডারে, এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা ডিজাইন স্টাডি বারের সিনারিওর নিচে যে ম্যাটেরিয়ালটা অপশন রয়েছে, এই ম্যাটেরিয়াল এখানে আনঅ্যাসাইন্ড রয়েছে, এখান থেকেও চেঞ্জ করতে পারি। ক্লিক করলে এখানে এডিট অপশন রয়েছে, অথবা এখান থেকে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো ওপেন হয়, এখান থেকেও এডিট করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ ফ্লুইড, নেম এয়ার। এই এয়ারটাকে আমি চেঞ্জ করার জন্য ক্লিক করলাম, আমি এখানে ওয়াটার ইউজ করব, ওয়াটার সিলেক্ট করলাম। আর একটি অপশন রয়েছে সেট এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট সেট, এখানে ক্লিক করলাম। তো এখানে একটি অপশন রয়েছে ফিক্সড এবং ভ্যারিয়েবল। ফিক্সড এবং ভ্যারিয়েবল আমরা কখন ইউজ করব? যখন আমরা দেখব আমাদের সিমুলেশন যে ডোমেন রয়েছে এখানে যে টেম্পারেচার রাইজ করে, সেই টেম্পারেচারের উপর আমাদের ম্যাটেরিয়ালটির ডেনসিটি, ভিসকোসিটি, কন্ডাক্টিভিটি এসব প্রপার্টি যদি চেঞ্জ হয়, তাহলে আমরা এখানে ভ্যারিয়েবল ইউজ করব। আর এই টেম্পারেচারের উপর বেস করে, টেম্পারেচার এবং প্রেসারের উপর বেস করে যদি আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিগুলো চেঞ্জ না হয়, তাহলে আমরা ফিক্সড ইউজ করব। তো আমরা এখানে আপাতত ফিক্সড ইউজ করছি, কারণ ভ্যারিয়েবল ইউজ করা হয় অনেক প্রিসাইজ ক্যালকুলেশনের জন্য। তো আপাতত আমরা এটা ইউজ করছি না, আমরা ফিক্সড ইউজ করব। ওকে বাটন ক্লিক করে আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ব্লু কালারের ডোমেইন। দ্যাট মিন্স এখানেও দেখতে পাচ্ছি ব্লু কালার এবং সাথে ওয়াটার লেখা। কিছুক্ষণ আগে এখানে আনঅ্যাসাইন্ড লেখা ছিল, তার মানে এই টোটাল ডোমেইনটা আমরা ওয়াটার অ্যাসাইন করতে পেরেছি। এবং এই সেম জিনিস আমি যদি একটু লক্ষ্য করি, ডিজাইন স্টাডি বারের নিচে এই ম্যাটেরিয়াল নিচে ওয়াটার ফিক্সড এই প্রপার্টি দেখাচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি বাউন্ডারি কন্ডিশন কমান্ডে, ক্লিক করলাম। তো বাউন্ডারি কন্ডিশন সম্পর্কে আমরা একটু আননোন যে বাউন্ডারি কন্ডিশন জিনিসটা কি। তো আমরা নর্মালি জেনে থাকি যে কোনো একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আমাকে সলভ করতে বলা হয়, সেক্ষেত্রে প্রবলেমটিতে কিছু নোন ফ্যাক্ট থাকে, লাইক কিছু ইনপুট ভেলোসিটি, ইনপুট টেম্পারেচার, অথবা আদার্স কোনো ক্রাইটেরিয়া যদি থেকে থাকে, এবং একটি সার্টেন আউটপুট চাওয়া হয়ে থাকে। তো আমরাও এখানে যে প্রবলেমটি করব সেই প্রবলেমটিতেও কিছু ইনপুট ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, লাইক সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বাউন্ডারি কন্ডিশন আপাতত বলছি। যেমন আমাদের প্রবলেমটাতে রয়েছে একটি ইনপুট ভেলোসিটি এবং ইনপুট টেম্পারেচার, এবং একটি সার্টেন মিক্সড আউটপুট আমরা ভেলোসিটি এবং টেম্পারেচার দেখতে পাবো। বাউন্ডারি কন্ডিশন জিনিসটা আসলে আমাদের অ্যাকচুয়ালি সিমুলেশন আরো করতে করতে আরো বেশি ক্লিয়ার হবে, আস্তে আস্তে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে বাউন্ডারি কন্ডিশনটি কি এবং কখন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি বাউন্ডারি কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যে জিনিসটি মাথায় রাখতে হবে তা আমার সিলেকশন মোড। এখানে দেখতে পাচ্ছি সিলেকশন মোড, সিলেকশন মোডে এখানে রয়েছে সারফেস। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমি বাউন্ডারি কন্ডিশনটা কোথায় অ্যাপ্লাই করছি, সারফেসে না ভলিউমে। তো আমরা এখন সারফেসে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবো, সারফেসে ক্লিক করা আছে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আমি বলেছিলাম যে আমরা এখানে এটা ইনলেট হিসেবে ইউজ করব এই দুটা অপশনকে। তো আমরা এখানে ইনলেটে চলে যাই, এই সারফেসটাকে আমি ইনলেট হিসেবে সিলেক্ট করব, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানেও বাউন্ডারি কন্ডিশন অ্যাকচুয়ালি তিন ভাবে অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে এই পপ আপ উইন্ডো থেকে আমি অ্যাপ্লাই করতে পারি, অথবা এই এডিট অপশন থেকে অ্যাপ্লাই করতে পারি, অথবা ডিজাইন স্টাডি বারের আমি যদি এক্সপ্যান্ড করি এখানেও এডিট করতে পারি। তো আমি যে কোনোটা জায়গায় অপশন করছি, কারণ এখানে সিলেক্ট অবস্থায় আছে, যে জোনটা দেখতে পাচ্ছি রেড অবস্থায়, তার মানে এই সারফেসটি সিলেক্টেড অবস্থায় রয়েছে। তো আমরা এখানে এডিটে যাচ্ছি। এডিটে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি বাউন্ডারি কন্ডিশনের টাইপ। বাউন্ডারি কন্ডিশন ডিফারেন্ট টাইপের হতে পারে, ভেলোসিটি, রোটেশনাল ভেলোসিটি, ভলিউম ফ্লো রেট, মাস ফ্লো রেট এবং এর মেনি আদার্স। তো আমরা এখানে সিম্পলিফাইয়ের জন্য আমরা ভেলোসিটি দিব। ভেলোসিটির পর আছে ইনপুট, কত ইনপুটে ভেলোসিটি দিব। তো আমি এখানে ধরে নিচ্ছি মিটার পার সেকেন্ড আমি ইনপুট দিব। টাইম স্টেডি স্টেট, মেথড, নর্মাল, ডাইরেকশন, রিভার্স নর্মাল, এই জিনিসগুলো একটু অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেল, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করতে করতে শিখতে পারবো। সো তো আমি চলে যাচ্ছি ভেলোসিটি, টাইপ ভেলোসিটি, ইউনিট মিটার পার সেকেন্ড, এবং ভেলোসিটি ম্যাগনিটিউড হবে 7 মিটার পার সেকেন্ড আমি দিলাম, এবং অ্যাপ্লাই করব। তার আগে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে ডাইরেকশন, রিভার্স নর্মাল। এখানে দেখতে পাচ্ছি একটি অ্যারো হেড রয়েছে যেটি ভিতরের দিকে ডাইরেকশন মিন করছে। তার মানে এটা যদি আমি একটু রিভার্স করে দেই, জাস্ট আউটসাইড ডাইরেকশন বোঝাচ্ছে। তো আমি তো বলেছি যেহেতু আমি দুপাশ থেকে দুটো ওয়াটার ভলিউম
ইনপুট দিব, ওয়াটারের ভেলোসিটি ইনপুট দিব, তাহলে এটা আমি রিভার্স নরমালি করে দেবো। তার মানে ডাইরেকশনটা খেয়াল রাখতে হবে, ডাইরেকশনটা কোন দিকে। ডাইরেকশনটা যেহেতু ভিতরের দিকে, দ্যাট মিনস আমার বাউন্ডারি কন্ডিশন খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়েছে। এরপর আমরা অ্যাপ্লাই ক্লিক করব। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পর আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি, সেটা হচ্ছে যে সারফেসে আমি বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি সেই সারফেসে একটি ব্ল্যাক স্ট্রিপ দেখতে পাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করছে, এখানেও আমরা একটি ব্ল্যাক অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভেলোসিটি নরমাল। দ্যাট মিনস আমরা এখানে একটা ভেলোসিটি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করেছি। তো আমরা এখানে আরেকটি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে টেম্পারেচার। তো আমি আবার এখানে সারফেসটি ক্লিক করব, যেহেতু আমার সিলেকশন মোড সারফেসে রয়েছে, এবং এবার এখান থেকে এডিট অপশনে যাব, গিয়ে বাউন্ডারি কন্ডিশন টাইপ ভেলোসিটি থেকে আমি চলে যাব টেম্পারেচারে, ইউনিট যাব সেলসিয়াসে, টাইপ এবং এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করছি, এবং টেম্পারেচারের ডিরেক্ট যে ভ্যালু সেই ভ্যালুতে চলে যাচ্ছি 10 10 ডিগ্রি সেলসিয়াস আমি দিলাম। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করা বেটার, যেটা হচ্ছে যে প্রত্যেকটা কমান্ড যখন আমরা ওপেন করি, সেই কমান্ডটা যদি কোথাও আমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে এখানে একটা অপশন রয়েছে ওয়ার্ড চিহ্ন, দ্যাট মিনস এটা হচ্ছে হেল্প। আমি এখানে ক্লিক করলে সরাসরি আমাকে এই কমান্ডের রিলেটেড হেল্পে ওপেন হবে, অনলাইন হেল্পটি ওপেন হবে। যাই হোক, আমরা এখন এটাকে অ্যাপ্লাই করছি, এবং এখানে আবার খেয়াল করতে পারছি এখানে আরেকটি রঙের স্ট্রিপ রয়েছে, এবং সেই রঙটি এখানে ডিফাইন করছে হচ্ছে টেম্পারেচার। এই জিনিসটা আমরা এখানে অ্যাকচুয়ালি ডিজাইন স্টাডি বার থেকেও লক্ষ্য করতে পারি। আমি সরিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি বাউন্ডারি কন্ডিশনের আন্ডারে দুটো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে। এটা হচ্ছে ভেলোসিটি নরমাল এবং টেম্পারেচার। ভেলোসিটি নরমাল 7 মিটার পার সেকেন্ড এবং টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা 6 নাম্বার সারফেসে অ্যাপ্লাই অবস্থায় রয়েছে। যেহেতু আমাদের এই মডেলটিতে দুটো ইনপুট ছিল, তো অ্যাকচুয়ালি সেই জন্য আমরা এটাতে সেম প্রসিডিউরে জাস্ট অপোজিট পাশে যে ইনপুটটি রয়েছে সেখানে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। এই জন্য আমাকে আবার এই সারফেসটি সিলেক্ট করতে হবে। সারফেস সিলেক্ট করলাম, পপআপ উইন্ডো ওপেন হলো। বাউন্ডারি কন্ডিশন টাইপ ভেলোসিটি মিটার পার সেকেন্ড হচ্ছে ইউনিট, এবং ম্যাগনিটিউড হবে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আমরা এই পাশের ইনপুট থেকে ইনপুট দিচ্ছি, অ্যাপ্লাই করলাম। এবং আরেকটি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা টাইপ হচ্ছে টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস, অ্যাপ্লাই। এবার আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব হচ্ছে আউটপুটে। তো আমরা আউটপুটে যাচ্ছি। আউটপুটে আমরা কি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব? নরমালি যেটা হয় সেটা হচ্ছে শুরুর দিকে আমরা যদি সিমুলেশন শুরু করে থাকি, তাহলে আউটপুটে আমরা নরমালি হচ্ছে প্রেসার, এখানে একটা প্রেসার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে থাকি, সেটা হচ্ছে প্রেসার 0। প্রেসারে যাচ্ছি, ইউনিট প্যাসকেল, প্রেসার 0। প্রেসার 0 অ্যাপ্লাই করে থাকি সেটা, এবং অবশ্যই খেয়াল করতে হবে সেই প্রেসার 0টা যেন গেজ প্রেসারে থাকে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারিক প্রেসারে রয়েছে, যেটা হচ্ছে গ্যাস প্রেসার 0। এখন কোশ্চেন থাকতে পারে কেন আমি আউটপুটে প্রেসার 0 অ্যাসাইন করছি। যারা অ্যাকচুয়ালি বিগিনার সিমুলেশনে, তাদের জন্য আমি বলবো সেটা হচ্ছে যে নিউমেরিক্যাল যে কোনো প্রবলেমের জন্য আমরা যদি আউটপুটের প্রেসার 0 দিয়ে থাকি, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা এই পাশটা অ্যাকচুয়ালি আমাদের টোটাল ডোমেইনের আউটপুট হিসেবে কাজ করবে। এখন সবসময় কি প্রেসার 0 হবে? না, সবসময় প্রেসার 0 হবে এমন কোনো প্রয়োজনীয়তা নেই। এরকম বিভিন্ন রকম প্রেসার আউটপুট কন্ডিশন থাকতে পারে। তো শুরুতে আমরা যেটা মনে রাখবো যে হ্যাঁ, আমাদের আপাতত প্রেসার 0 রাখলেই কাজ হয়ে যাচ্ছে। এবং আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই 0 প্রেসার আমরা অ্যাসাইন করছি, সেটা কি প্রেসার? সেটা অবশ্যই গ্যাস প্রেসার হতে হবে। দ্যাট মিনস হচ্ছে এটা আসলে অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো একটু হিন্ট দিয়ে রাখতে পারি যেটা আমরা কেন প্রেসার 0 অ্যাসাইন করছি। তো এই আউটপুটটা যেখানে বের হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে বের হচ্ছে। তো আমরা এখানে গ্যাস প্রেসার 0 যদি দেই, দ্যাট মিনস এটা আসলে অ্যাটমসফিয়ারিক প্রেসারেই বের হচ্ছে। এই জন্য অ্যাকচুয়ালি নরমালি আমরা এখানে প্রেসার 0 দিয়ে থাকি। তো এরপর আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা এখানে অ্যাকচুয়ালি তিনটা সারফেসে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে দুটো ইনলেট এবং একটি আউটলেট। বাকি সারফেসগুলো যদি আমরা খেয়াল করি, যে বাকি সারফেসে আমরা কোনো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করিনি। অটোডেস্ক সিমুলেশন সিএফডিতে আমরা যখন কোনো ডোমেইন ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে যে যে সারফেসে আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করেছি, সেই সারফেসগুলোকে অ্যাকচুয়ালি সে নরমালি ওপেনিং হিসেবে ধরে নিচ্ছে। বাকি যে সারফেসগুলো রয়েছে সেখানে আমরা যদি কোনো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই না করি, তাহলে সেটা অটোমেটিকলি ধরে নিচ্ছে যে এটি কোনো সলিড সারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট অবস্থায় রয়েছে। আমরা যদি এটাকে না বোঝাতে চাই যে সলিড কোনো সারফেসের সাথে এর কোনো কন্ট্যাক্ট অবস্থায় নাই, তাহলে আমাকে কি করতে হবে? অন্য যে কোনো একটি বাউন্ডারি কন্ডিশন অ্যাসাইন করে বোঝাতে হবে যে না, এই সারফেসটি কোনো সলিড সারফেসের সাথে কন্ট্যাক্ট অবস্থায় নেই। কিন্তু যেহেতু আমি কোনো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করিনি পুরো ডোমেইনে, দ্যাট মিনস যে জায়গায় আমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করিনি সেই টোটাল পুরো সারফেসগুলোতে অ্যাকচুয়ালি সলিড কন্ট্যাক্টে রয়েছে, এটাই বোঝাচ্ছে। এরপরে রয়েছে ইনিশিয়াল কন্ডিশন।
তো ইনিশিয়াল কন্ডিশন কি? ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে এমন কোনো কন্ডিশন যেটা আমাদের ডোমেইনে যদি এমন কোনো পার্টস অথবা কোনো অংশ থেকে থাকে যেখানে একটি ইনিশিয়ালি সিমুলেশন শুরু করার মুহূর্তে যে কন্ডিশনটা ছিল, এরকম কন্ডিশন যদি থেকে থাকে সেটাকে আমরা বলবো ইনিশিয়াল কন্ডিশন। লাইক অ্যাট টি ইকুয়াল 0 টাইমে যদি কোনো কন্ডিশন থেকে থাকে, যেমন এই টোটাল ওয়াটার ডোমেনটার যদি ইনিশিয়াল কোনো টেম্পারেচার থেকে থাকতো, আমি যেটা অ্যাসাইন করলাম, এক পাশে অ্যাসাইন করলাম হচ্ছে 5 এবং 50 ডিগ্রি সেলসিয়াস, বাট এটার ইনিশিয়াল টেম্পারেচার যদি থাকতো 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা এটা ইনিশিয়াল কন্ডিশনে যেতাম। তো আমরা সিমুলেশন সুবিধাতে এই জটিলতা যাচ্ছি না, আমার এই ডোমেনে কোনো ইনিশিয়াল কন্ডিশন নেই ভেবে আমরা এটা ইগনোর করছি। আচ্ছা, আরেকটি কথা, আমি কিভাবে বুঝবো আমার এই সিমুলেশনটাতে কোনো ইনিশিয়াল কন্ডিশনের অপশনটি নেই? আহ, শুরুর দিকে বিগিনারদের জন্য বলবো সেটা হচ্ছে যে কোনো স্টেডি স্টেট প্রবলেমে যদি আমি সলিউশন করতে যাই, তাহলে ইনিশিয়াল কন্ডিশনের ইফেক্ট পুরো ডোমেনে কোনো কোথাও সলিউশনে কোথাও নেই। লাইক আমি এখানে ইনিশিয়াল কন্ডিশন যদি অ্যাসাইন করেও থাকি আর আমার টোটাল সলিউশনটা যদি হয় স্টেডি স্টেট, তাহলে সেই ইনিশিয়াল কন্ডিশনের কোনো ইফেক্ট আমার সলিউশনের রেজাল্টে আমি পাবো না। এবার আসি মেশে। আমরা মেশ কমান্ডে ক্লিক করলাম। তো মেশ জিনিসটা কি? মেশ একটি আসলে ভাস্ট নলেজের ব্যাপার। সিমুলেশনে, যে কোনো একটা সিমুলেশনে আমরা যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস করি, সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে মেশ। এই মেশের উপর ডিপেন্ড করে আমাদের পুরো সিমুলেশনের রেজাল্টটি ভ্যারি করতে পারে। তো মেশ কি, এটার আসলে এত বড় ব্যাপার যে আমি ক্ষুদ্র এই পরিসরে এটা ব্যাখ্যা করা সম্ভব না। অনলাইনে এবং বিভিন্ন বইয়ে অ্যাকচুয়ালি এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তো ব্যাখ্যার সুবিধার্থে আমরা এই সিমুলেশনে খুব ছোট্টভাবে একটি ব্যাখ্যা দিতে যাই। তা হচ্ছে মেশ কি? মেশ হচ্ছে এই টোটাল সিমুলেশন ডোমেনটাকে ক্ষুদ্র 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 অংশে ভাগ করা। কেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব? নিউমেরিক্যাল যে প্রসিডিউরে আমরা এই টোটাল ডোমেনটা বা নর্মালি সিএফডি সফটওয়্যারগুলো যে ডোমেনটা সলভ করে থাকে, সেই প্রসিডিউরগুলো হচ্ছে এফইএম অথবা ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস অথবা ফাইনাইট ভলিউম মেথড। তো ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস বা ফাইনাইট ভলিউম মেথডে টোটাল ডোমেনটাকে ক্ষুদ্র 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 ডিফারেনশিয়াল এলিমেন্টে ভাগ করা হয় এবং এই ডিফারেনশিয়াল এলিমেন্টগুলোতে কিছু নোড পয়েন্ট ফিক্স থাকে। এখন এই সিএফডি কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স বা ফ্লুইড মেকানিক্সের যে বেসিক গভর্নিং ইকুয়েশনগুলো রয়েছে, যেমন কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ এনার্জি, দ্যাট মিনস টোটাল কন্টিনিউটি ইকুয়েশন, অথবা আরো কোনো বেসিক গভর্নিং ইকুয়েশন যদি থেকে থাকে, সেই বেসিক গভর্নিং ইকুয়েশনগুলো এই মেশের নোট পয়েন্টগুলোতে, টোটাল ডোমেনে যতগুলো নোট পয়েন্টে ভাগ করছি আমরা, সেই নোট পয়েন্টগুলোতে ক্যালকুলেট করা হয়ে থাকে এবং এটি আইটারেটিভ প্রসেসের মাধ্যমে। এবং এই আইটারেটিভ প্রসেসে ক্যালকুলেশন করার শেষে কম্বাইন্ড একটি আউটপুট রেজাল্ট আমরা দেখতে পাই। এই কম্বাইন্ড আউটপুট রেজাল্টের জন্যই অ্যাকচুয়ালি আমরা মেশটাকে করে থাকি। দ্যাট মিনস এই টোটাল ডোমেনটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে থাকি। আমি যত বেশি ক্ষুদ্র ক্ষুদ্র ডিফারেনশিয়াল এলিমেন্টে আমার ডোমেনটাকে ভাগ করতে পারবো, আমার রেজাল্ট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল রেজাল্টের সাথে তত ম্যাচ করবে। দ্যাট মিনস আমার রেজাল্টের অ্যাকুরেসি তত ভালো হবে। অটোডেস্ক সিমুলেশন সিএফডি সফটওয়্যারটির মধ্যেও ইন্টারনালি মেশ করার জন্য নানা রকম অপশন রয়েছে এবং খুব কমপ্লিকেটেড অপশনও রয়েছে। তো আমি এত কমপ্লিকেটতে যাচ্ছি না। আমরা এই টোটাল সিমুলেশনটা খুব সিম্পল ভাবে করার জন্য একটি অপশন রয়েছে, এটা হচ্ছে অটো সাইজ। আমি যদি অটো সাইজ ক্লিক করি, তাহলে এই সফটওয়্যারটি এই সিমুলেশন ডোমেইনের শেপ অনুযায়ী এবং প্যাটার্ন অনুযায়ী টোটাল ডোমেইনটাকে সে মেশ করে ফেলে। তো আমরা এখানে অটো সাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্ষুদ্র 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 এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি নোট পয়েন্ট। তারপরে টোটাল ডোমেনটা আমার অটো সাইজ মেশড হয়ে গেছে। আমরা যে নোট পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এখানে, সেগুলো আসলে মেশিং এর প্রিভিউ। তার মানে আমরা এই মেশটা যদি জেনারেট করি, তাহলে এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি নোড এখানে ক্রিয়েট হবে। তার মানে এই পয়েন্টে মেশ ক্রিয়েট হবে। তো আমরা এখন জেনারেট মেশ করা শিখবো। তো জেনারেট মেশ অ্যাকচুয়ালি দেওয়া যায় এখান থেকে। দ্যাট মিনস সিমুলেশন স্টাডি বারে, ডিজাইন স্টাডি বারে আমি মেশ সাইজ অটো এখানে ক্লিক করব। ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি জেনারেট মেশ। তো আমি এখানে জেনারেট মেশ ক্লিক করব। মেশ উইল বি জেনারেট। তো আমরা এখানে ইয়েস দিলে মেশটা জেনারেট হয়ে যাবে। আমাদের মেশ জেনারেট হয়ে গিয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি মেশ চাপার পরে কিছু সময় পর মেশ জেনারেট হয়। এই সময়টা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে পিসির কোয়ালিফিকেশনের উপরে। পিসির প্রপার্টি যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত মেশ জেনারেট হয়, অথবা র্যাম যদি কম থাকে তাহলে মেশ জেনারেট একটু সময় লাগে, কখনো কখনো মেশ জেনারেট করতেই পারে না। তো এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করবো, জেনারেট মেশ চাপার পরে এই আউটপুট বারের নিচে কিছু ইনফরমেশন বেরিয়ে এসেছে। এই ইনফরমেশনগুলো আমরা অ্যাকচুয়ালি আমাদের পরে কাজে লাগবে, বা এখনো কাজে লাগবে, বাট আমরা বোঝার সুবিধার্থে আপাতত ইগনোর করছি। পরে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো এই ইনফরমেশনগুলোর কাজ কোথায় এবং এই ইনফরমেশনগুলো কি মিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশ জেনারেট হয়ে গিয়েছে। তো আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি আমরা সেটআপ ট্যাব থেকে
রেজাল্ট ট্যাবে চলে এসেছি। তো এখন এই রেজাল্ট ট্যাবে আমাদের মেশটা কিরকম হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে কুইক অ্যাক্সেস টুলবারে যাব। কুইক অ্যাক্সেস টুলবারে এই অপশনটাতে আমরা যদি দেখি ভিউ স্টাইল, এখানে যদি ওয়্যার ফ্রেম দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের মেশটা কিরকম হয়েছে। তো আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে আমাদের এই পুরো ডোমেইনটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে গেছে, নেটের মতো দেখতে পাচ্ছি আমরা। তো এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেই নোড পয়েন্ট, আর টোটাল এই ডোমেনটা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে অ্যাকচুয়ালি মেশ হয়ে গিয়েছে। এখন এইটাকে আমরা যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র মেশে ভাগ করতে চাই, তাহলে এখানে আরো অনেক অপশন রয়েছে, যেগুলো আমরা আগেই বলেছি যে আরো পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা এই অটোমেটিক মেশ নিয়েই আমাদের সিমুলেশন শুরু করব। এবার আমরা চলে যাব সেটআপ ট্যাবে। এরপর আমরা চলে যাব সলভ কমান্ডে, ক্লিক করলাম। এরপর আমি চলে যাচ্ছি সলভ কমান্ডে, সলভ কমান্ডে ক্লিক করলাম। পপ আপ উইন্ডো ওপেন হলো, আমরা দেখতে পাচ্ছি এখানে সলভ কমান্ডটি ওপেন হয়েছে। এখানে রয়েছে কন্ট্রোল, ফিজিক্স এবং অ্যাডাপ্টেশন অপশন। সলভ কমান্ডটি অ্যাকচুয়ালি কাজ কি? সলভ কমান্ডের যে কাজ সেটা হচ্ছে আমরা যে সিমুলেশনটি চালাচ্ছি সেটি কি ধরনের সিমুলেশন, কি কি ক্রাইটেরিয়া সে অ্যানালাইসিস করবে, কি কি ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করবে না, এবং আমরা যে যতগুলো ইটারেশন চালাবো সেই ইটারেশন নাম্বার কতটুকু হবে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিফাইন করা হয় এই সলভ ডায়ালগে। তো আমরা এখানে আরো অনেক বিস্তারিত অপশন রয়েছে ফিজিক্সে, অ্যাডাপ্টেশনে এবং সলিউশন কন্ট্রোল, রেজাল্ট কোয়ান্টিটিজে, অথবা ফিজিক্সের নিচে টার্বুলেন্স মডেলিং, অ্যাডভান্স মডেলিং, ফ্রি সারফেস। এই জিনিসগুলো অনেক অ্যাডভান্স একটি অপশন। তো আমরা এখানে এত জটিলতা না গিয়ে সিম্পল কিছু কাজ করার জন্য এই টিউটোরিয়ালটিতে যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল অপশন থেকে সলিউশন মোড স্টেডি স্টেট ফিক্সড করব, যেটা আমরা আগেই করেছি, এবং ইটারেশন নাম্বার দিব। ইটারেশনটা কি হবে? ইটারেশনটা আমি যদি ধরি এখানে খুব ফাস্ট একটা সিমুলেশন করার জন্য 0 থেকে ইটারেশন আমি দিচ্ছি 100। এবং ফিজিক্স ট্যাবে যাব। ফিজিক্স ট্যাবে গিয়ে আমি ফ্লোটা ইনকম্প্রেসিবল এবং হিট ট্রান্সফার অন করে নেব। যেহেতু আমি এখানে টেম্পারেচার বাউন্ডারি কন্ডিশনে অ্যাসাইন করেছি, তাহলে হিট ট্রান্সফার আমাকে এখানে অন করতে হবে। হিট ট্রান্সফার এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কিছু অপশন এসেছে। তো এগুলো সম্পর্কে আমরা পরে জানতে পারবো, আপাতত আমরা এগুলো ইগনোর করছি। এবার আমি সলভ যে বাটনটি রয়েছে এটা ক্লিক করছি। সলভ বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি কিছুক্ষণ পর দেখতে পারবো আমরা সিমুলেশন শুরু হয়ে গিয়েছে। এখানে আউটপুট বারে আমরা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে এখানে কিছু গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফটা অ্যাকচুয়ালি বিভিন্ন কালারের কিছু গ্রাফ রয়েছে, লাইক রেড কালার, অথবা এখানে দেখতে পাচ্ছি ব্লু কালার। প্রত্যেকটা কালার অ্যাকচুয়ালি কি ডিফাইন করে তা আমরা এখানে দেখতে পাই, যে প্রত্যেকটা কালার কি ডিফাইন করছে। এবং এই কালার গ্রাফগুলোর প্যাটার্ন যদি আমরা খেয়াল করি, যে প্যাটার্নগুলো একটু উঁচু নিচু উঁচু নিচু ইরেগুলার প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো এই প্যাটার্ন অ্যাকচুয়ালি ডিফাইন করছে যে একটি ইটারেশনের সাপেক্ষে তার পরবর্তী ইটারেশনের ডিফারেন্স। তো এই প্রত্যেকটা গ্রাফ যখন আমরা দেখতে পারবো যে আগের ইটারেশনের সাথে পরের ইটারেশনের ডিফারেন্স খুব একটা নেই, দ্যাট মিন্স এই গ্রাফটা একটা স্ট্রেট লাইন হয়ে গিয়েছে, তখন বুঝতে পারবো আমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কনভার্জেন্সের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে স্টেডি স্টেট যে কোনো প্রবলেমের কারণে বলতে পারি যে আমাদের এই সলিউশনটা একটি কনভার্জেন্স সলিউশন এবং সলিউশনটি মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর এই সলিউশন প্রসিডিউরটা অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারের প্রপার্টির উপর ডিপেন্ড করছে। যদি কম্পিউটার প্রপার্টি ভালো থাকে এই সলিউশনটা অনেক দ্রুত হবে। আমাদের 100 ইটারেশন যে ফিক্সড করে দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের এই কনভার্জেন্স যে প্লট, সেই প্লটটির সকল কোয়ান্টিটির গ্রাফ অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন হয়নি, দ্যাট মিন্স আমাদের সকল কোয়ান্টিটি এখনো কনভার্জ হয়নি। তো আমি ভেবেছিলাম যে 100 ইটারেশন দিলেই সকল কোয়ান্টিটি কনভার্জ হয়ে যাবে, যেহেতু তা হয়নি তাহলে আমাকে ইটারেশন নাম্বার একটু বাড়িয়ে দিতে হবে। এজন্য আমি আবার সেটআপ ট্যাবে যাব, সলভ কমান্ডে ক্লিক করব, কন্ট্রোলে গিয়ে ইটারেশন নাম্বার কন্টিনিউ ফ্রম 100 টু, এটা আমি বাড়িয়ে আরো 200 দিব। দ্যাট মিন্স টোটাল 300 ইটারেশন সে চালাবে। আবার সলভ অপশন ক্লিক করব, তাহলে সে 100 ইটারেশন করা যে পজিশনে ছিল সেখান থেকে সে আরো 200 ইটারেশন কমপ্লিট করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিমুলেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি টোটাল 300 ইটারেশন চালিয়েছিলাম। তো 300 ইটারেশন চালানোর শেষে আমাদের সিমুলেশনের বর্তমান অবস্থাটি দাঁড়িয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে আমরা এতক্ষণ ছিলাম সেটআপ ট্যাবে, কিন্তু সিমুলেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা অটোমেটিক্যালি রেজাল্ট ট্যাবে চলে আসে। তো রেজাল্ট ট্যাবে এখানে কিছু ভিউ রয়েছে, তা হচ্ছে গ্লোবাল ভিউ, প্লেনস ভিউ, আইসোসারফেস, ওয়াল ক্যালকুলেটর, পার্টস। তো এত কিছু সম্পর্কে আজকে আমরা জানবো না, আজকে আমরা শুধু গ্লোবাল ভিউ এবং প্লেন সম্পর্কে আলোচনা করব। তো এখন আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি তা আগে বলেছি এটা গ্লোবাল ভিউ। গ্লোবাল ভিউতে এখানে আমরা দেখতে পাচ্ছি কালার লিজেন্ড।
এবং আমাদের রেজাল্ট কোয়ান্টিটি। রেজাল্ট কোয়ান্টিটি এখন রয়েছে ভেলোসিটি ম্যাগনিটিউডে। আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে গ্লোবাল রেজাল্ট। আমি ভেলোসিটি না দেখে আমি যদি টেম্পারেচার দেখতে চাই, টেম্পারেচার সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেম্পারেচার কালার কন্ট্রোল গ্লোবাল ভিউতে। লিজেন্ড এখানে শো করছে আমাদের হাইয়েস্ট টেম্পারেচার রয়েছে ডোমেইনে 50°C এবং লোয়েস্ট 10°C, যা আমাদের ইনপুট টেম্পারেচার ছিল দুটি ডিফারেন্ট ইনলেটের। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সেই 50°C ইনপুটের ফ্লুইডের ইনপুট এবং একটি 10°C ফ্লুইডের ইনপুট, এবং এখানে একটি মিক্সিং রিজন দেখতে পাচ্ছি আমরা। আউটপুটে একটি মিক্সড ফ্লুইড বেরোচ্ছে যার টেম্পারেচার অ্যাকচুয়ালি অ্যাভারেজ টেম্পারেচার অ্যারাউন্ড 32 to 28°C। তো আমরা যদি আরো ভালো ভিজুয়ালাইজেশন করতে চাই রেজাল্টের, তাহলে আমাদের গ্লোবাল ভিউ থেকে যেতে হবে প্লেন ভিউতে। তো আমরা চলে যাচ্ছি প্লেন ভিউতে। তার আগে আমি কন্ট্রোলটা চেঞ্জ করে ভেলোসিটিতে নিয়ে আসছি। প্লেন ভিউতে যাওয়ার সময় আমরা প্লেন ভিউতে ক্লিক করব এবং প্লেন অ্যাড করার জন্য এখানে একটি অ্যাড অপশন রয়েছে। আমরা এখানে অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করলে ডোমেইন অনুযায়ী অটোমেটিকলি একটি প্লেন সেট হয়ে যাবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই প্লেনটি আমরা ইচ্ছা মতো সেট করে নিতে পারবো। এখন যেটা রয়েছে এটা আসলে এক্স প্লেনে রয়েছে, আমরা এটা চাইলে ওয়াই প্লেন বা জেড প্লেন নিতে পারবো। এছাড়াও একটি স্পেশাল ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটি দ্বারা আমরা এই প্লেনটিকে মুভ করাতে পারবো অথবা একটি নির্দিষ্ট এক্সিসের সাপেক্ষে এটাকে রোটেট করাতে পারবো। তো আমরা এটাকে রোটেট করা শিখি, যেটা হচ্ছে এই ইন্ডিকেটরের যে অ্যারো হেডগুলো রয়েছে সেই অ্যারো হেডে যদি আমি মাউস রাখি অ্যাকচুয়ালি, তো অটোমেটিক রেড অপশন ক্রিয়েট হয়ে যায়। তো এই রেড কালারটি আসলে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরবো এবং এই প্লেনটিকে মুভ করাতে পারবো। সিমিলারলি আমি যদি এক্সিসটি চেঞ্জ করতে চাই, তাহলে এই প্লেনের উপর আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে এখানে, সেখান থেকে আমরা সিলেক্ট করবো এটা এক্স ওয়াই না জেড। লাইক আমি জেড সিলেক্ট করলে প্লেনটি জেড এক্সিসে চলে গেল, জেড প্লেনে চলে গেল। তো জেড প্লেনে যদি আমি আমার জেড প্লেনে আমি এই প্লেনটিকে যদি মুভ করাতে চাই, তাহলে সিমিলার প্রসিডিউর ফলো করতে হবে। ওকে, তো জেড প্লেনে একটি ইন্টারেস্টিং ফিচার আমরা লক্ষ্য করব রেজাল্ট ভিজুয়ালাইজেশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি ম্যাগনিটিউড এবং এটা আমাদের জেড প্লেনে কালার কন্ট্যুর। এখানে যদি আসি আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে একদম ওয়াল সারফেস ঘেঁষে আমাদের ফ্লুইডের ভেলোসিটি অলমোস্ট জিরো, এবং একদম ওয়ালের অ্যাডজাসেন্ট যে সারফেসটি রয়েছে সেখানে ফ্লুইডের ভেলোসিটি জিরো। এখানে বাউন্ডারি লেয়ারের কারণে এখানে ভেলোসিটি জিরো এবং ধীরে ধীরে ভেলোসিটি বাড়ছে। বাউন্ডারি লেয়ার ইফেক্ট আমরা খেয়াল করতে পারছি এখান থেকে। আর আরেকটি ব্যাপার তা হচ্ছে যে আমরা যদি এই কনভার্জিং পোর্শনটা দেখি আউটলেটের, কনভার্জিং পোর্শনে আমরা খেয়াল করতে পারছি যে এই দুপাশের এই দুজন থেকে মাঝখানে এই রিজনটার ভেলোসিটি ইজ হাই। আচ্ছা, ওকে, দ্যাট মিন্স এই কনভার্জিং সেকশনটিতে ভেলোসিটি অনেক হাই। তো আমি এখানে যদি সিমিলারলি এই অপশনটিতে ভেলোসিটির জায়গায় প্রেসার প্লট করি, এখান থেকে আমি প্রেসারে আসবো, স্ট্যাটিক প্রেসার। ওকে, তো এখানে আবার দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র। লাইক এখানে যেখানে ভেলোসিটি কম ছিল সেই জায়গাটাতে প্রেসার অনেক হাই, বাট যেখানে ভেলোসিটি অনেক বেশি ছিল, হাই ছিল, সেখানে আমাদের প্রেসার আবার অনেক লো। ওয়েল, দ্যাট মিন্স এই ফেনোমেনাটা আসলে বার্নৌলির ইকুয়েশন থেকে আমরা পাই। বার্নৌলির ইকুয়েশন থেকে আমরা এই ফেনোমেনার ব্যাখ্যা পাচ্ছি যে যেখানে ভেলোসিটি বেশি সেখানে প্রেসার কমে যাচ্ছে এবং যেখানে প্রেসার কম সেখানে ভেলোসিটি বেড়ে যাচ্ছে। আমরা এই ওয়াই প্লেন থেকে যদি টেম্পারেচার ভিজুয়ালাইজেশনে আসি, রেজাল্ট কোয়ান্টিটি চেঞ্জ করে যদি আমি টেম্পারেচার আসি, তাহলে আমরা সেই আগের ফেনোমেনা দুটি
ডিফারেন্ট টেম্পারেচারের ফ্লুইডে যে মিক্সিং টেম্পারেচার আমরা এখানে লক্ষ্য করতে পারবো। লাইক এখানে বুঝতে পারছি সেই আমাদের সেই মিক্সিং রিজিয়ন, হট ফ্লুইড ইনলেট, কোল্ড ফ্লুইড ইনলেট, ফ্লুইড মিক্সড হচ্ছে, এবং আমরা আউটপুটে একটি অ্যাভারেজ টেম্পারেচারের ফ্লুইড পাচ্ছি। এই ছিল মোটামুটি আমাদের রেজাল্ট ভিজুয়ালাইজেশন। এছাড়াও এখানে আরো অনেক অপশন রয়েছে যেটা আমরা আগে জেনেছি, আইসি সারফেস, ওয়াল ক্যালকুলেটর, পার্টস, যেগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পরে আরো জানবো। এভাবে আমরা একটি সিম্পল ফ্লুইড ফ্লুইড প্রবলেমকে অ্যানালাইসিস করতে পারি এবং অ্যানালাইসিস করে সেই রেজাল্টগুলো ভিজুয়ালাইজ করতে পারি, এই ফ্লুইডের ফ্লোর ফেনোমেনাগুলো অবজার্ভ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।